পায়ে পায়ে পথ চলে পান্ডুয়া ইটাচুনা বিজয়নারায়ণ মহাবিদ্যালয় কলেজ পৌঁছল ৭৫ বছরে। এই মহাবিদ্যালয় সম্মানীয় প্রয়াত বিজয়নারায়ণ কুণ্ডু কর্তৃক ৪ জুলাই ১৯৫০ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। পশ্চিমবঙ্গের হুগলি জেলায় কৃষিভিত্তিক গ্রামীণ এলাকায় অবস্থিত এই কলেজটি শিক্ষাক্ষেত্রে তার ৭৫ বছরের অবদানের জন্য গর্বিত। এই উপলক্ষে আগামী ১ জুলাই থেকে ৪ জুলাই পর্যন্ত এই মহাবিদ্যালয়ে একাধিক কর্মসূচি রয়েছে। ১ জুলাই বেলা ১১:৩০টায় উদ্বোধনী অনুষ্ঠান, বেলা ২টোয় মিউজিক হারমোনি, কত্থক নৃত্য ও সঙ্গীত অনুষ্ঠান। ২রা জুলাই বেলা 11:30টায় ঐতিহ্য জ্ঞাপন ও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের সম্বর্ধনা। বেলা ২টোয় প্রাক্তনীদের ভাব বিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ৩রা জুলাই বেলা 11:30টায় নৃত্যানুষ্ঠান, ফ্যাশন শো প্রতিযোগিতা ও আন্তাক্ষরী প্রতিযোগিতা। বেলা ৩টে পুরস্কার বিতরণ ও নাটক। ৪ জুলাই 11:30টায় সমাপ্তি পর্ব, বেলা ২টোয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত এই মহাবিদ্যালয় একাধিক সম্মানে ও কৃতিত্বে গৌরবান্বিত। ১৯৫০ সাল থেকে ১৯৫৭ সাল পর্যন্ত এই মহাবিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ছিল, কিন্তু পরে এটি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত হয়। ২০২৪ সালে জাতীয় মূল্যায়ন ও স্বীকৃতি কাউন্সিল NAAC কর্তৃক B++ গ্রেড সম্মানে সম্মানিত হয় এই কলেজ। একদা বিজয়নারায়ণ মহাবিদ্যালয়কে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্সি কলেজ বলা হতো, এত খ্যাতি ছিল তার। কলেজ প্রাঙ্গণে প্রতিষ্ঠিত অধ্যাপক গোপালচন্দ্র মজুমদারের আবক্ষ মূর্তিটি মনে করিয়ে দেয় তার মানবিক হৃদয়ের কথা। তিনি নিজের জীবন দিয়ে ট্রেন দুর্ঘটনা থেকে 2 শিশুকে বাঁচাতে গিয়ে নিজে সেই দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। তিনি থাকবেন সকলের হৃদয়ে অমর হয়ে। আমরা একদম পরীক্ষা করে দেখেছি যে ফ্রিজে কোনো খাবার রাখলে, খাবার মানে সবজিগুলো, আর আমাদের যেটা বানিয়েছি মাটির রেফ্রিজারেটরটা, সেখানে রাখলে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় দিন পর্যন্ত খাদ্যগুণ প্রায় সমান সমান। চতুর্থ দিনের পরে ফ্রিজে রাখা জিনিসটার খাদ্যগুণটা থাকছে, মোটামুটি থাকছে, এটা কিন্তু ভীষণভাবে খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু প্রথম 3টে দিন আমরা ভালো করেছি, তাহলে ওই 3টে দিন সবজিগুলোকে তারা বাজারে নিয়ে গিয়ে করতে পারবে, সেটা আমরা বানিয়েছি এবং সেটাকে আমরা কম্পিটিশনে গেছিলাম। কম্পিটিশনে গিয়ে আমরা দিল্লি থেকে ফার্স্ট প্রাইজও নিয়ে এসেছি। তার আছে আমাদের এখানে দেওয়া আছে, সার্টিফিকেটগুলো এখানে দেওয়া আছে। এটা যেমন একটা উল্লেখযোগ্য আমাদের সাফল্য। আরেকটা উল্লেখযোগ্য সাফল্য হচ্ছে NSS, ন্যাশনাল সার্ভিস স্কিম। ন্যাশনাল সার্ভিস স্কিমে আমাদের আগে সেরকম অন্য ইউনিভার্সিটি বা অন্য কলেজের সঙ্গে আমাদের অত বেশি যোগাযোগ থাকতো না। বিগত 2 বছরে পর পর ন্যাশনাল ইন্টিগ্রেশন ক্যাম্প যেটা হয়, সেই ন্যাশনাল ইন্টিগ্রেশন ক্যাম্পে পশ্চিমবঙ্গকে রিপ্রেজেন্ট করলো আমাদের কলেজ। 24-এও করেছে, 23-এও করেছে, 25-এও করেছে, 23-এ করলো বর্ধমান বিশ্ববিদ্যালয়ে গিয়ে। সারা পশ্চিমবঙ্গকে রিপ্রেজেন্ট করলো বিজয়নারায়ণ মহাবিদ্যালয়। গত বছর করেছে মধ্যপ্রদেশে গিয়ে বিজয়নারায়ণ মহাবিদ্যালয় রিপ্রেজেন্ট করেছে আমাদের হোল বেঙ্গলের NSS টিমকে। এটা একটা বড় আমাদের পাওনা যে আমরা ইউনিভার্সিটিকে বোঝাতে পেরেছি যে আমরা কাজ করি। এরকম আরো অনেক রয়েছে। আমাদের ইয়াং সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড পেয়েছে। আমাদের বিগত কয়েক বছরে NCC যারা করে সেখানকার ছাত্রছাত্রীদের চাকরি পাওয়ার সংখ্যা আগে থেকে অনেক বেড়ে গেছে। তার মূল কারণ যেটা, সেটা হচ্ছে আগে NCC দেখাশোনা করতেন একজন কেয়ারটেকার অফিসার, এখন আমাদের NCC দেখাশোনা করে একজন অ্যাসিস্ট্যান্ট NCC অফিসার, ওয়েল ট্রেন্ড, এবং সে লেফটেন্যান্ট র্যাঙ্কের একজন অফিসার, যদিও কলেজের প্রফেসর সে। তো তার নেতৃত্বে NCCর ছেলেমেয়েরা কিন্তু এখন চাকরির পরিমাণ, চাকরির সংখ্যাটা আগে থেকে অনেক বেড়ে গেছে। এছাড়া আমরা আরেকটা গর্ব করে বলার মতোই, আমাদের এখন 3বার ন্যাকে অ্যাক্রেডিটেশন হয়ে গেছে। এখন মোটামুটি আপ টু ডেট আছি আমরা। থার্ড সাইকেলে আমাদের সেকেন্ড সাইকেলের থেকে রেজাল্ট বেটার হয়েছে।
আমাদের যে প্লেসমেন্ট সেল আছে সেই প্লেসমেন্ট সেল থেকে আগের তুলনায় এখন ছেলে মেয়েদের সংখ্যা যারা চাকরি পাচ্ছে প্লেসমেন্ট সেলের থ্রু দিয়ে সেই সংখ্যাটাও আগে থেকে অনেকটি বেড়েছে। গভর্নিং বডি হচ্ছে কলেজের অ্যাকচুয়ালি মালিক, গভর্নিং বডি মালিক। গভর্নিং বডি টিচিং নন টিচিংকে নিয়োগ করে এবং প্রিন্সিপালের নিয়োগও গভর্নিং বডি প্রেসিডেন্টের হাত দিয়ে হয়। যদিও এটা হয়ে আসে মানে রিকমেন্ডেড হয়ে আসে কলেজ সার্ভিস কমিশনের থ্রু দিয়ে। বাকি সমস্ত কিছু আমাদের যাবতীয় কাজ হয় যখন আমরা ইউনিভার্সিটিতে যাই বা বিকাশ ভবনে যাই, ফার্স্টে গিয়ে কোনো প্রপোজাল নিয়ে গেলাম, কোনো কাগজ নিয়ে গেলাম, ফার্স্টে জিজ্ঞেস করে গভর্নিং বডি রেজলিউশন আছে সব না, নেই তো ওটা নিয়ে আসবে তারপরে রিসিভ করবো, তার আগে রিসিভই করতে চায় না। এতটাই গুরুত্বপূর্ণ গভর্নিং বডি। তো এই বিজয়নারায়ণ মহাবিদ্যালয় গভর্নিং বডির খুব বেশি দিন আমরা পাইনি। আমাদের ম্যাক্সিমাম সময় বলবো না, অনেকটা সময়ই আমাদের অ্যাডহক গভর্নিং বডি কিংবা অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে চলেছে। এগুলো বিভিন্ন কারণে হয়, চিঠি গেল গিয়ে পড়ে থাকলে হয়তো আমাদের কমিউনিকেশন ঠিকঠাক হলো না। আরও অনেক কলেজের যায়, বিকাশ ভবনে যেরকম একসঙ্গে জমে যায় অনেকগুলো। এছাড়া আরও একটা যেটা হয় সেটা হচ্ছে ঠিক সময়ে ইন্টিমেশন দেওয়া হলো না বিএপি গভর্নমেন্টকে। এইসব বিভিন্ন কারণে গভর্নিং বডি সব কলেজে সঠিকভাবে গঠন হয়ে ওঠে না। আমাদের কিন্তু সেইভাবে অসুবিধে হয়নি, কারণ অ্যাডমিনিস্ট্রেটর পেয়েছি, একবার জয়েন্ট ডাইরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন, উনি প্রায় 2-2.5 বছর ছিলেন, এসডিও সৈকত গাঙ্গুলি এবং তারপরে স্মিতা সান্যাল শুক্লা, ওনারাও অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন। ওনারা অ্যাডমিনিস্ট্রেটর মানে উনি কিন্তু সোল অথরিটি। চলেছে আমাদের ঠিকঠাকই চলেছে, কম সময় থেকেছে গভর্নিং বডি, কিন্তু গভর্নিং বডি না থাকাতেও খুব একটা আমাদের অসুবিধা হয়নি, আমরা চালিয়ে নিতে পেরেছি।